দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি তারেক জিয়ার। মানবিক করিডোর ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এনসিপির সমাবেশে নাহিদ ইসলাম। ভিসার অপেক্ষায় 14,000-এর বেশি হজযাত্রী, টিকিট রি-ইস্যুতে লাগবে না বাড়তি টাকা। দিনাজপুর থেকে 2 বাংলাদেশিকে ধরে নেয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে, প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করেছেন স্থানীয়রা। এবং ভারত পাকিস্তান কথার লড়াই, দিল্লিকে কঠোর জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে মিরঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নির্বাচন নিয়ে সময় ক্ষেপণে মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হচ্ছে। 2 মে আমার বাংলাদেশ এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন তিনি। তারেক রহমান বলেন, বিরাজনীতিকরণ দেশের গণতন্ত্রের জন্য এক গভীর হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নিতে হবে। এ সময় মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের সহায়তায় মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেন এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা। অভিযোগ করেন, ছোট ছোট বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করলেও মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কারোর সাথে কথা বলেনি সরকার। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয় 2 মে দুপুর 2:45টার দিকে। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে। তারা এই দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার, এই 3-এর সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। 14,000-এরও বেশি হজ গমনিচ্ছুকদের ভিসা হয়নি এখনও। প্রায় প্রতিটি ফ্লাইটে বাদ পড়ছেন যাত্রী। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা না হওয়ার কারণে যেসব হজযাত্রী যেতে পারেননি, পরবর্তীতে টিকিট রি-ইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না। হজযাত্রার 4র্থ দিন শেষে 43টি ফ্লাইটে 17,666 জনের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এদিকে অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, যাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনার আহ্বানও জানানো হয়েছে। অন্যদিকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, 2 মে সকাল 11:30টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের 320 নম্বর মেইন পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সংস্থাটির সদস্যরা। তাৎক্ষণিক প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী। ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম ও বিরল থানার এসআই কাউসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবির 42 ব্যাটালিয়নের আওতাধীন ধর্মজোন বিওপির কমান্ডার রেজাউল করিম জানান, আটক বাংলাদেশিদের ফেরত আনা ও আটক ভারতীয়দের হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে ভারত সরকার। অন্যদিকে পাকিস্তান আগ বাড়িয়ে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এতে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। এমন পরিস্থিতির মধ্যে হামলার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে টেলিগ্রামে গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভি সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে 3 ব্যক্তির করা মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।